হ্যালো বন্ধুরা, আবার চলে এলাম তোমাদের সঙ্গে কথা বলতে। দেখো, মাছ ভাজছি, বোয়াল মাছ রান্না হচ্ছে। এই আরও রয়েছে, ভাজবো। এই কটা ভেজেছি, এই কটা বাকি আছে, আর এই দুটো কড়াইতে দিয়েছি, দেখতেই পাচ্ছ। আর মাছ ভাজা হচ্ছে, আর রেডি করে নিয়েছি এদিকে আমি সরু সরু করে আলু, গাঁটি কচু আর ঝিঙেটা আর গাঁটি কচুটা আমার জন্য, আলুটা সবার জন্য। টমেটো কেটে নিয়েছি, পেঁয়াজ, রসুন, এখানে আদা রয়েছে, মিক্সিতে পেস্ট করব। আর ওই লাল শাক ভাজা। এই আজকের হচ্ছে রেসিপি, আর কিছু রান্না হবে না। আর যেটা হচ্ছে কালকের অনেক কিছু আছে, কালকের আছে, পরশুর আছে, খুচ অল্প অল্প করে ফ্রিজে টুকটাক রয়েছে। হ্যাঁ, যেমন শুক্রবারে একটু মাছ আছে, যে শনিবার বলে কালকে খেতে পারিনি। তারপরে শুক্রবারে কী বলে, উচ্ছে কুমড়ো বটি আছে, একটু সোয়াবিন আছে, ওইগুলো খুচখুচ রয়েছে, এই জন্য আর তরকারি আর করা হয়নি। এই হচ্ছে আমার আজকের রান্না। বোয়াল মাছ হবে, পেঁয়াজ, রসুন, আদা, টমেটো আর একটুখানি ঝিঙে, গাঁঠি কচু, আলু দিয়ে বোয়াল মাছ রান্না করব। বোয়াল মাছে ঝিঙে গাঁঠি কচু যদিও যায় না, কিন্তু ওটা আমার ভালো লাগা, তাই আমার জন্য একটু দিয়েছি। ওই যে আমার কর্তাও খাবে, মেয়ে খাবে না, কর্তা আর আমি একটু খাবো বলে তাই ঝিঙে আর গাঁঠি কচু একটু দিয়ে নিয়েছি। ওটা একটু ভেজে তুলে রাখবো, ঝিঙে আর গাঁঠি কচুটা। তারপরে সমস্ত মশলা কষিয়ে মানে ওটা ভেজে রাখবো। মাছটা যখন দেবো তখন ঝিঙে আর গাঁঠি কচুটা দিয়েই নামিয়ে নেবো, বুঝলে। তাহলে আর ওই ঝিঙে গাঁঠি কচু পড়লে যদি একটু টেস্টটা অন্যরকম হয়, সেটা হবে না। সঙ্গে সঙ্গে নামিয়ে দেবো। তারপর ওপর থেকে একটু ঝিঙে আর গাঁঠি কচুটা তুলে সরিয়ে রাখবো, তাহলেই হলো। বুঝতেই পারবে না যে গাঁঠি কচু দিয়ে দিয়েছি। এই হলো ব্যাপার। আমি জানো তো, ছুটি বলি তোমাদেরকে, আমি না ইয়েও দিই মাঝে মাঝে, না লম্বা লম্বা করে উচ্ছে কেটে দিয়ে দিই মাছের মধ্যে, 2-3 টুকরো, কেউ বুঝতেও পারে না। আমার খুব ভালো লাগে এইসব খেতে, যে কোনো মাছে দিয়ে দিই। তা আপাতত এই রান্না হচ্ছে, এখন রাখি, আবার পরে কথা হবে। দেরি হয়ে যাচ্ছে, টাটা।